ইউনিসের ফাটাবাসের চিপায় বিএনপি পড়ছে। সে চাইছে ক্ষমতা কুক্ষিগত করে হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। এই জন্য তাকে ক্ষমতায় থাকতে হবে এবং তারে জেল ফাঁস দিতে হবে। আমি আর রাজ্জাকি ভাই আর আপনি একমত হলেন আইন হয়ে যাবে, এটা হবে না। সংবিধানের সাথে অবশ্যই সাংঘর্ষিক হবে না, সেটাই আইন হবে। নাহলে সুপ্রিম কোর্ট বসে আছে কাস্টোডিয়ান হিসাবে, রুল আউট করে দিবে। রাজ্জাকি ভাই হয়তো সিনিয়র অ্যাডভোকেট, ওনার মতো বটতলার উকিল বহু আছে, রিট করে বসে থাকবে, বাতিল বাতিল। সুতরাং আপনাকে সংবিধানের মধ্যে যেতে হবে, এক। দুই হচ্ছে, আপনি 106 অনুচ্ছেদের রেফারেন্স নিছেন, ওই বঙ্গভবনে আমি দাওয়াতি ছিলাম, ওই রেফারেন্স আসে না বলে অপেক্ষা করেছে। হ্যাঁ, বিতর্ক আছে, চিফ জাস্টিস ছিল না, অমুক ছিল না, এর আগে তো মব সন্ত্রাস করে বের করে দেওয়া হয়েছে, সব জাস্টিসকে বের করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে হয়তো ভিডিও কনফারেন্সে করছে। যেভাবেই হোক, আমরা দেশের মঙ্গলের জন্য, রাষ্ট্রপতি বলেছে 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়েছে, আমরা মনে করেছি এটা নিয়েছে, আমরা এটা নিয়ে প্রশ্ন তুলতে চাই না। তারপরে 148 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে এই রাষ্ট্রপতির কাছে উপদেষ্টা পরিষদ, কারণ উচ্চ আদালত 106 রেফারেন্স অনুযায়ী বলছে যে এই অবস্থাতে আপনার রাষ্ট্রপতি উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়োগ দিতে পারে, দিছে এবং ওত নিয়েছে। এখন ওত তো এনারা নিয়েছে, তখন রাষ্ট্রপতি কিন্তু সমস্যা হয় নাই, ওত নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ওই সময়ে যখন এই ওত সেরেমনির আগে যে প্রধান বিচারপতি সবাইকে নিয়ে আসছে, একটা জিনিস কিন্তু আলোচনা করে দিন। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে একটা নির্বাচন দেশে প্রয়োজন, এর জন্য কি গণভোটে বিএনপির পক্ষ থেকে সমর্থন, ভোটের সমর্থন জানিয়েছে কিনা, এটা বিএনপির এক ধরনের কৌশল ছিল কিনা, এটা একটু বুঝতে চাই আপনার কাছে। না, আমি বলতে চাচ্ছি, আমি বলে নেই এই পয়েন্টটা একটু বলি। দেখেন, 6 তারিখে আপনার হলো, 6 আগস্ট আপনার হলো, ওত দিল সরকার, হ্যাঁ 8ই আগস্ট ওত দিল, 6 তারিখে এটা নির্বাচন হওয়ার কথা ছিল। ওই সময় যখন সেনাপ্রধান সবাইকে গাড়িতে করে তুলে নিয়ে আসে বঙ্গভবনে, তখন কিন্তু আলোচনা ওঠে যে একটা এই জিনিসটা আলোচনায় নাই, একটা জাতীয় সরকারের প্রশ্ন। বলা হয় বিএনপি জাতীয় সরকারের বিরোধিতা করেছে। আসলে ফখরুল ইসলাম আলমগীর বলেছে ইলেকশনই তো হবে 3 মাস পরে, তো জাতীয় সরকার করে লাভ কি, ইলেকশনের পরে হবে। এই তো ওইটা আলোচনা না, বিএনপি জাতীয় সরকার বিরোধিতা করেছে। এখন প্রশ্ন হলো যে 8 তারিখে ওত নিয়েছে, এই 2 দিনের কি হবে? এই 2 দিনের কি হবে? তার জন্য ইউনিসের বিরোধিতা হবে, শাস্তি হবে। সে সংবিধান ভায়োলেট করেছে, সে ইলেকশন দেয় নাই। কোন 2 দিনের কথা বলছেন? 5 আগস্টের পর না, 5ই আগস্টের পরে 6 আগস্টের 6 এবং 7, 6 এবং 7, 8 তারিখে সরকার আসলো। হ্যাঁ, 8 তারিখে সরকার আসলো, তারপরে তো নির্বাচন 90 দিনের ভিতরে হওয়ার কথা ছিল। যদি যেটা সংবিধানে আছে, রাজ্জাকি ভাই বলছে সেটা হুবহু এটা না, যে নির্বাচন কমিশন যদি দৈবিক দুর্ভাগ্যকে পড়ে তাহলে আরও 90 দিন পিছাতে পারে, আরও 90 দিন। তখন তো ইলেকশন কমিশনের গঠন করে নাই ইউনিস, এটা ইউনিসের ফেলার। এটার জন্য তো রাজনৈতিক দল ফেলার না, তার বিচার হবে। সে ইলেকশন টাইমলি দিল না কেন? সে তো রাস্তায় হেঁটে যায়, তার উপদেষ্টা হেঁটে যায়, মানুষ বলে 6 মাস 5 বছর থাকেন, 10 বছর থাকেন, আজীবন থাকেন। অর্থাৎ তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল, সে হলো ইন্টারন্যাশনাল চালাক, চতুর, এবং সে চাইছে ক্ষমতা কুক্ষিগত করে হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। এই জন্য তাকে ক্ষমতায় থাকতে হবে এবং তারে জেল ফাঁস দিতে হবে। এই কারণে সব চতুরতা করছে এবং রাজনৈতিক দলগুলোকে জিম্মি করছে, এবং সেই ইলেকশন টাইমলি দেয় নাই, বিচার তার হবে। ওইটুকু যদি হয়, মানে তিনি কোনো বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে ক্ষমতায় বসেছিল কিনা? তিনি আমেরিকান নাগরিক, এবং আপনি জানেন না আরও কোন কোন 2টা পুরস্কার পেয়েছে আমেরিকার, যেটা আমেরিকান নাগরিকও পায় নাই। তিনি খাসা বাংলাদেশি না, খাস আমেরিকান লোক। তিনি আমেরিকার কথা বলছেন, হ্যাঁ, ডক্টর ইউনূস। এবং শুধু তিনি তার বাইরের এজেন্ডা না, সেই সাথে তিনি তার নিজের এজেন্ডা আসার পরে তার কেসগুলো উল্টো করে ফেলছে না, এক্সিকিউটিভ অর্ডারে আসার পরে উল্টো করছে না। তারপরে এই কারণে কি যে আমেরিকার সাথে যে গোপন চুক্তিটা হয়েছে, অনেক উপদেষ্টা বিরোধিতার সত্ত্বেও সেটা সফল হয়ে গেল, সেটা আবার এই কারণে কিনা? সাখাওয়াত সাহেব অন্য কথা বলছে, যে এখানে একটা কিচেন ক্যাবিনেট ছিল, গুলশানে অত নম্বর রোডে বসতো,
আমরা খালি আরেকজন উপদেষ্টা ফরিদা পারভিন তিনিও বলেছেন যে অনেক চেষ্টা করেও সেই চুক্তি ঠেকাতে তারা ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, চুক্তি তো করছে ইলেকশনের 3 দিন আগে, শিডিউল দেওয়ার 3 দিন আগে, তাও একজন জয়েন্ট সেক্রেটারি দিয়ে চুক্তি করাইছে এবং সেখানে ওই উপদেষ্টা, ওই নিরাপত্তা উপদেষ্টা জানতো, সে এটা কোঅর্ডিনেট করছে এবং গোপন চুক্তি করছে। আপনি বলেন তো ইলেকশন 3 দিন পরে হবে, গোপন চুক্তি কেমনে করে অন্তর্বর্তীকালীন সরকার? সে জানে যে ইলেকশনটা হবে না, ইলেকশন হবে, নতুন সরকার আসতেছে, তার মানে বুঝতে পারবেন না তারেক রহমান একটা ইন্টারন্যাশনাল প্রেশারে ছিল না, সারা দিকে ধোঁয়া তুললো, 11 দল সব ধোঁয়া তুলছে যে তারা গণভোটের পক্ষে কথা বলে না এবং ওখানে 3 দিন আগে যে চুক্তি, সব গোপন চুক্তি করে, এটা তো বোঝা যায় যে ইলেকশন ঠিক মতো নাও হতে পারে। এই কারণে চাপে পড়ে বলে দিছে, কিন্তু এই মেসেজটা কিন্তু সবাই অ্যাকসেপ্ট করে নাই। যেমন আমি তো আমার এই যে এখনো দাগ আছে, দেখেন 4টে দফা, 84 দফার ভিতরে 4টে করে কনসেন্ট্রেট করে দিছে। হ্যাঁ, বলেন তো কি বুঝবো? ওখানে দেখেছে হাতে বিরাট করে টিক দেওয়া আছে, নাতে বিরাট করে ক্রস দেওয়া আছে। আমি জিজ্ঞেস করলাম যে ওই ইয়েকে, আপনার যে আমাকে কর্মকর্তা জিজ্ঞেস করলাম, কয় দেখেন আপনার এইভাবে দেওয়া আছে ব্যালট পেপার, আপনি যেভাবে দেখছে, আমাকে চিনছে, এলাকার লোক চিনছে, কয় আপনি যেটা ভালো মনে করে। আমি একটা জায়গায় হ্যাঁ না, আর এক জায়গায় আমি সিল মারি দিলাম। এটা ক্যান্সেল হয়েছে না আছে জানি না তো। অর্থাৎ দুর্বৃত্তপনা একটা লাস্ট ইলেকশন পর্যন্ত ইউনূস সরকার করেছে ইলেকশন ঠেকানোর জন্য। সুতরাং ইলেকশন, আমি মনে করি বিএনপি ইলেকশন প্রথম থেকেই, আমি কিন্তু বলেছি, অনেকে বলে যে আমি বলেছি ইউনিসের ফাটাবাসের চিপায় বিএনপি পড়ছে, কারণ বিএনপি কোনো মতো খালি ইলেকশনে নিতে চায়, বড় দল ইলেকশনে গেলে জিতবে। তখন আমাকে একজন জিজ্ঞেস করেছিল ফাটাবাস চিপা মানে কি, কারণ যে আজকে বলি অনিয়ারেই বলি, কেটে দিন বাঁশ ফাঁকা করে দাঁড় করে রাখলে বানর এদিকে যায়, লাভ দিয়ে এদিকে যায়, একটা পর্যায়ে অন্ডকোষ আটকায় গেছে, অন্ডকোষ আর ছুটাতে পারে না, এটার মানে হলো ফাটাবাস। তো ইউনূস তো বিএনপিকে, রাজনৈতিক দলগুলোকে ফাটাবাসের ভিতরে আটকাইছিল। ফাটাবাসের জন্য চতুরতা করে আটকাইতেছে, একটু চতুরতা করবে না? ইলেকশন হয়েছে তো। এখন যদি আপনি মনে করেন যে ইলেকশন অবৈধ, তাহলে ইউনূসকে ভরেন, জেলখানায় ভরেন। সে তো সংবিধান অনেক আপনার করছে, ভায়োলেট করছে। এই যে গোপন চুক্তি করছে, এটা তো সংবিধানে আছে আপনার 145-এর ক অনুচ্ছেদে, সব ভিজিট করে যত চুক্তি টুক্তি আছে সব রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে। সে আর 18 মাস ক্ষমতা থাকছে, একদিন রাষ্ট্রপতির আমি